হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি গুরুত্বপূর্ণ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশনস পাবলিশ হয়েছে। সেই পাবলিকেশনস নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলব। ফার্স্ট অফ অল বলে রাখি, এই যে সেন্ট্রালাইজড যে রিক্রুটমেন্ট নোটিশ বা এমপ্লয়মেন্ট নোটিশ, এই নোটিশটি কিন্তু 17/8/2024 তারিখে কিন্তু ওপেনিং হয়েছে এবং শেষ হবে 16/9/2024। এছাড়াও 17/9/2024 থেকে 26/9/2024 এই তারিখের মধ্যে আপনার কোনো রকম সমস্যা হলে সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড আপনাকে সময় দেবে এডিট করে নেওয়ার বা ঠিক করে নেওয়ার, এবং পুরো আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইনে চলবে এবং চলবে কিন্তু 16/9/2024 পর্যন্ত। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে পোস্ট কি আছে, পে লেভেল কি আছে, ইনিশিয়াল পে কি আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে, এজ লিমিট কি আছে, টোটাল ভ্যাকান্সিস কত আছে। ডায়েটিশিয়ান লেভেল 7, ঠিক আছে, স্যালারি হচ্ছে 44,900, ঠিক। তার বয়স সীমা হচ্ছে 18 থেকে 36 এবং ভ্যাকান্সিস হচ্ছে 5টা। নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এক্ষেত্রে কিন্তু 44,900, 20 থেকে 43, 713টি পোস্ট। অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট 35,400, 21 থেকে 33, 4টি পোস্ট। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পে লেভেল 6, 18 থেকে 36, 7টা পোস্ট। ডেন্টাল হাইজেনিস্ট 35,400, 18 থেকে 36, 3টি পোস্ট। ডায়ালিসিস টেকনিশিয়ান 20 থেকে 36, 20টি পোস্ট। এবং হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, 126টি পোস্ট। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট 35,400, এক্ষেত্রে কিন্তু স্যালারি বলা হলো এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 36। টোটাল ভ্যাকান্সিস কিন্তু 27। পারফেকশনিস্ট 35,400 স্যালারি এবং 21 থেকে 43, 2টি পোস্ট আছে। ফিজিওথেরাপিস্ট গ্রেড 2 35,400, 18 থেকে 36, 20টি পদ আছে। ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান 2টি পোস্ট আছে, 35,400 স্যালারি। ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড 29,200, 246টি পোস্ট আছে। রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান 29,264টি পোস্ট আছে। স্পিচ থেরাপিস্ট 1টি এবং কার্ডিয়াক টেকনিশিয়ান 4, অপটোমেট্রিস্ট 4, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এক্ষেত্রে কিন্তু 94 এবং ফিল্ড ওয়ার্কার 19। টোটাল 1376টি পোস্ট কিন্তু আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে সেগুলো কিন্তু আমরা জানব। তো সরাসরি আমরা প্রত্যেকটির এজ লিমিট তো আমরা জেনেছি, তার সাথে সাথে আপার এজ লিমিট, ওবিসি এনসিএল হলে কতটা ছাড় পাবে, ইডব্লিউএস হলে কতটা ছাড় পাবে, এসসি এসটি সব কিন্তু এখানে দেওয়া আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে ফিজের কথা যদি আমরা বলি, ফিজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা করে। ঠিক আছে, শুধুমাত্র যারা যে সমস্ত ক্যান্ডিডেট পিডব্লিউডি, এসসি এসটি, ওবিসি বা কোটাধারী বলতে পারি, তাদের জন্য কিন্তু ফিজ এখানে কিন্তু 250 টাকা করা হয়েছে। ঠিক আছে, আবার কিন্তু এটা ডিডাক্ট করে দেওয়া হবে বা ফিরিয়ে দেওয়া হবে বলে বলা হয়েছে। এবং যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে 400 টাকা করে কিন্তু এখানে রিফান্ড হবে বলে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। মোস্ট অফ পেমেন্ট সেটা হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে হবে। এবার আসি যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে সেটা আমরা দেখে নেব। এটাই হচ্ছে মেন, যে কোন পোস্টের জন্য কি লাগছে। সরাসরি আমরা সেইগুলো দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু
প্রত্যেকের কিন্তু স্যালারি কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে, এটা আপনাদেরকে কি মাথায় রাখতে হবে। এখানে যে সেকশন ওয়াইজ মার্কস থাকবে সেটা হচ্ছে টোটাল 100 মার্কস, কোশ্চেনও 100 থাকবে। প্রফেশনাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে, জেনারেল অ্যারিথমেটিক আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোশ্চেন আসবে এবং জেনারেল সায়েন্স থেকে আসবে। ঠিক আছে, প্রফেশনাল অ্যাবিলিটি থেকে 70 এবং জেনারেল অ্যাওয়ারনেস 10 এবং জেনারেল অ্যারিথমেটিক 10 এবং জেনারেল সায়েন্স 10। ঠিক আছে, এবার আসি কোথা থেকে আবেদন করতে হবে। আমরা যারা কলকাতা থেকে বিলং করি তাদেরকে বলে দিই, কলকাতার ওয়েবসাইট আছে এটা, এখান থেকে করতে হতে পারে। মালদার জন্য করলে এখান থেকে এটা হতে হবে এবং শিলিগুড়ির জন্য এটা, পার্শ্ববর্তী রাঁচি ঝাড়খণ্ডের জন্য এটি। ঠিক আছে, আমরা আরো তথ্য দেখতে পাবো এখানে, সেই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করব এক এক করে। এই যে এগুলো আপনারা অলরেডি দেখে নিয়েছেন। ঠিক আছে, এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে বলা হয়েছে জিএনএম কোর্স করা থাকলে আবেদন করতে পারবে অথবা বিএসসি নার্সিং কোর্স করা থাকলে আবেদন করতে পারবে। কার্ডিয়াক টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু হায়ার সেকেন্ডারি লাগবে 10+2, তার সঙ্গে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি লাগবে সাইকোলজিতে, দেন আবেদন করতে পারবে। ইসিজি টেকনিশিয়ানের ক্ষেত্রে 10+2 গ্রাজুয়েশন অথবা ডিএমএল ডিপ্লোমা ডিগ্রি থাকলে হবে। ফিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে 12 স্ট্যান্ডার্ড, এক্ষেত্রে কিন্তু সায়েন্স উইথ বায়োলজি আর কেমিস্ট্রি থাকলে আবেদন করতে পারবে। হেলথ সেক্টর অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 BSc having studied chemistry as main optional subject in any branch of chemistry while undertaking the course 1 year diploma of health or sanitary inspector, দেন কিন্তু আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যদি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 তার জন্য 10+2 তার সঙ্গে ডিএমএলটি অথবা বিএমএলটি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। ঠিক আছে, পারফেকশনিস্ট এক্ষেত্রে কিন্তু বিএসসি উইথ ডিপ্লোমা ইন পারফেকশন টেকনোলজি, BSc and 3 years experience in cardiopulmonary pump technician in reputed recognized hospital, physiotherapist grade 2। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি লাগছে, তার সাথে 2 years practical experience in physiotherapy from government or private hospital, at least 100 based। এবার আসি ফার্মাসিস্ট, রেডিওগ্রাফি 10+2 তার সঙ্গে 2 years ডিপ্লোমা হলে আবেদন করতে পারবেন। ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড 10+2 থাকলে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন অথবা বি ফার্মরা আবেদন করতে পারবেন। ডায়ালিসিস টেকনিশিয়ান বিএসসি ডিপ্লোমা হেমাটোডায়ালিসিস, এছাড়াও 2 years স্যাটিসফ্যাকশন ইন হাউস ট্রেনিং অথবা এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। অপটোমেট্রিস্ট যে 4টি পোস্ট আছে সেখানে বিএসসি ইন অপটোমেট্রি অথবা ডিপ্লোমা ইন অপথ্যালমিক টেকনিশিয়ান। The course would be 3 to 4 years duration. The candidate should have registration with the consent council or the licensing body. ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বিএসসি বায়োলজি কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা লাইফ সায়েন্স থাকলে আবেদন করতে পারবেন। ডেন্টাল হাইজিনিস্ট ডিগ্রি ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে এই ডেন্টাল হাইজিনিস্টের জন্য। ডায়েটিশিয়ান বিএসসি ইন উইথ পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ডায়েটিক্স আপনি আবেদন করতে পারবেন। খ্যাত ল্যাবরেটরি টেকনিশিয়ান বিএসসি আর ডিপ্লোমা থাকতে হবে। অকুপেশনাল থেরাপিস্ট 12+ সায়েন্স এবং ডিপ্লোমা অথবা ডিগ্রি অফ অকুপেশনাল থেরাপি অডিও স্পিচ থেরাপি, ব্যাচেলর ইন অডিওলজি অ্যান্ড স্পিচ টেকনোলজি প্যাথোলজি। স্পিচ থেরাপিস্ট বিএসসি ইন ডিপ্লোমা ইন অডিও অ্যান্ড স্পিচ থেরাপি 2 years এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, পোস্টগুলো কিন্তু